একজন বুজুর্গ ব্যক্তি তিনি দেখলেন একটা মাদ্রাসা গেটে অনেক শয়তান সেখানে ডিউটি পালন করছে, আর একটি কলেজ গেটে সেখানে অল্প সংখ্যক শয়তান ডিউটি পালন করছে। এদেরকে সামনে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদের এত সংখ্যা এখানে কেন আর ওখানে কম কেন? এই স্বাভাবিক উত্তর দিয়ে দিল তারা যে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা যদি ধোঁকা বেশি না দিতে পারি, পথভ্রষ্ট না করতে পারি, তো তারা আলেম হয়ে যাবে, তারা দ্বীনের খাদেম হয়ে যাবে, মানুষদেরকে হেদায়েত করবে। সেজন্য তাদেরকে যথাসম্ভব আমরা চেষ্টা করি কিভাবে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দুনিয়ার পথে নিয়ে আসা যায়। আর কলেজের সামনে আমাদের ডিউটি কম থাকে এই জন্যে যে সেখানে আমাদের খুব শ্রম কম দেওয়া লাগে, অল্পতেই তারা দুনিয়ার শয়তানি কাজে তারা ঢুকে পড়ে। এমন কিছু ব্যক্তি আছে এখানে যাদেরকে সেই কবে আমরা ধোঁকা দিয়ে রেখেছি, সেই ধোঁকায় সে চলতেছে, বরং আমাদের শয়তানের যে ডিউটি, এই ডিউটি আমাদের পক্ষ হয়ে সে করতেছে। অর্থাৎ সে নিজেও ধোঁকার মধ্যে থাকে, সে অন্যকে ধোঁকা দেয়। এই জন্য আমরা এখানে ডিউটি অনেক বেশি করতে হয়, আর ওখানে অনেক বেশি ডিউটি পালন করা দরকার হয় না, যেহেতু তাদেরকে আমাদের শ্রম বেশি দেওয়া লাগে না। এখানে একটি বিষয়, শয়তান ধোঁকা দিবেই, এটাই স্বাভাবিক। শয়তানের আগে পরিচয় আমরা জেনে নিই। শয়তানের নাম হলো ইবলিস, আর শয়তানের পিতার নাম খবিস, আর শয়তানের মাতার নাম নিবলিস। শয়তান এবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের প্রায় 9 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের এবাদত করেছে শয়তান। এত কিছুর পর যখন আদম আলাইহিসসালাম এর সিজদার প্রশ্নটা চলে আসলো, সব ফেরেশতা করলো, সে অহংকার বশত করলো না। আল্লাহর আদেশ অমান্য করার কারণে তার নাম শয়তান হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। সে তখন আল্লাহর পাকের কাছে 5টি জিনিস খুব আবদার করলেন, আল্লাহ এই 5টি জিনিস আমাকে দয়া করে দেন, যেহেতু আমি আপনার অনুগতই বান্দাই ছিলাম। তখন সে আবেদন করল যে আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন। জি, দেওয়া হলো। 2 নম্বরে সে আবেদন করল কোনো বনি আদম তাকে যেন দেখতে না পায়। জি, ঠিক আছে, তোমাকে দেওয়া হলো। আমি যখন যে ইচ্ছা করি সেই রূপ যেন ধারণ করতে পারি, আমাকে সে শক্তিটা দেওয়া হোক। জি, তোমাকে দেওয়া হলো। সে যেন বলতেছে আমি যেন বনি আদমের শিরা উপশিরায় ঢুকে তাদেরকে ধোঁকা দিতে পারি, আমাকে এই শক্তি দান করা হোক। জি, দেওয়া হলো। আমি যেন পৃথিবীর সর্বস্থানে দ্রুত গমন করতে পারি, আমাকে এই শক্তি দেওয়া হোক। জি, দেওয়া হলো। আল্লাহ পাক সাথে সাথে একটি ঘোষণা করে দিলেন, তুমি বান্দাকে যত বেশি ধোঁকা দাও না কেন, বান্দা যখন আমার কাছে এসে তওবা করে ফেলবে, তওবার মতো তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। শয়তানের একটি কথাই বলছিলাম, একজন চিন্তা করলো যে ইবাদত বন্দেগী করে মোটামুটি বুজুর্গ এক ব্যক্তি, তার সাথে শয়তানের দেখা হলো। বলল কি, সে চিনে ফেললো শয়তানকে, দেখলো হাতের মধ্যে অনেকগুলো চাবির একটা রিং সে হাতে নিয়ে, কিছু চাবি নতুন, কিছু পুরাতন, কিছু জং ধরে আছে, কিছু কম জং, কিছু ছোট, কিছু বড়, কিছু পিতলের, কিছু এমনি নর্মালে, বিভিন্ন কোয়ালিটি অনেক চাবি যখন দেখলো, সে বলল যে কি রে, তোমার হাতে এত চাবি কেন? এই যে চাবি মারতে হয়, আমার চাবি দিতে হয়, চাবি দিয়ে ঘুরে দিতে হয়, অর্থাৎ ধোঁকা দিতে হয় আমাকে। তখন সে বলল, নিজেকে কৌতূহল বশত শয়তানকে বলল, এখানে কি আমারকে চাবি মারার কোনো চাবি তোমার কাছে কি আছে? জি আছে। তো দেখলাম, ওটা দেখাও। দেখালো যে না, তার আদা জং, আদা ব্যবহার, অর্থাৎ পুরা পরিষ্কারও না, পুরা জংও না, মানে মাঝে মধ্যে তাকে দিতে হয়। তুই আমাকেও এইভাবে ধোঁকা দেস? হ্যাঁ, এইভাবে ধোঁকা দেই। আচ্ছা, কীভাবে ধোঁকা দেস তুই আমারে? একটু আমার সাথে চলুন, আমি আপনাকে একটু বলি। এই বলতে বলতে সে সামনে একটা গর্ত দেখলো। গর্ত দেখার পর তার সাথে বিভিন্ন কথা বলতেছে, চাবি দেখাতেছে। আর আস্তে আস্তে সে গর্তের কাছে যখন আসলো, গর্তর মাঝ বরাবর ও লোকটাকে রেখে কিনার বরাবর শয়তান আসে হাঁটলো।
আর চাবি দেখাইতেছে, এই দেখানোর মধ্যে হঠাৎ করে ওই লোকটাকে গর্তের মধ্যে ফেলে দিল। শয়তান উপরেই থাকলো। তখন তো সেই হাওমাও করে উঠে বলল যে শয়তান তুই আমাকেও এইভাবে ধোকা দিয়ে ফেললি। এই স্বাভাবিক, যেমন আপনি টেরও পান নাই, আপনি তো বুঝতেই পারেন নাই, আপনি ধোকার মধ্যে পড়ে যে গর্তে পড়ে গেলেন, এর চেয়ে আরও সহজে মানুষদেরকে আমি ধোকা দিয়ে ফেলি। শয়তানের ধোকা নিশ্চয় একটি সত্য একটি বিষয়। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। ইন্না শয়তান আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য দুশ্মন হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে শয়তানি কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, পানা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন দুনিয়া ইবাদত বন্দেগী সর্বক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।